অথচ মুসলমানের সুন্নাহ হচ্ছে যে খাবারের প্লেটটাকে পরিষ্কার করে হাত চেটে প্লেট চেটে খেতে হবে। কিন্তু মুসলমানের বাচ্চা যখন ওই রেস্টুরেন্টে যাবে বা হোটেলে যাবে তখন কিন্তু সেই ইহুদির মতোই খ্রিস্টানের মতো খাবার ছেড়ে চলে আসবে, সে তার হাতটাকে চেটে খেতে লজ্জা বোধ করে। এইরকম নিয়ে বলছি, একটা হানাফি মসজিদে আপনি পাবেন না যে এসে মসজিদে প্রথমে বসার আগে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিশ্ব নিয়ন্তা, বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদেরকে তার ফরজ বিধান সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে প্রেরণ করেছেন, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক জুমার আলোচনার বিষয় কিয়ামতের আলামত পর্ব 4। ধারাবাহিকভাবে আমরা জেনে আসছি কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ নির্দেশ, দিক নির্দেশনা দিয়েছেন, যেই ভয়াবহ মাঠে সবাইকে উত্থিত হতে হবে, উপস্থিত হতে হবে, সেই মাঠে যাওয়ার পূর্বের যে প্রস্তুতি তা ভালোভাবে গ্রহণ করার লক্ষ্যে আমরা কিয়ামতের কিছু আলামত ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার আজকের প্রথম অংশ হচ্ছে পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির পদাঙ্ক অনুসরণ, অর্থাৎ মুসলমানদের পরীক্ষা হিসাবে, ফিতনা হিসাবে যত কিছু আসবে তার মধ্যে ভয়ঙ্কর একটা ফিতনা হচ্ছে মুসলমানরা বি জাতিদের অনুসরণ করবে। অর্থাৎ দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এতৎ সত্ত্বেও মানুষ দিন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য জাতির কালচারকে, বি জাতির কালচারকে মনে করবে যে উন্নত এবং তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তারা যে রাস্তায় চলবে মুসলমানরা সে রাস্তায় চলবে, যা আমাদের এখন সামনে দৃশ্যমান। আমরা প্রায় দেখি আমাদের প্রতিদিনের জীবনে যে মুসলমানের সন্তান সন্ততিরা তারা ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পড়ে তাদের মতো চলার চেষ্টা করছে। আর এটাই হচ্ছে অন্যতম কিয়ামতের একটা লক্ষণ। এ বিষয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একদল লোক, এক শ্রেণীর মানুষ যাদের আচার অভ্যাস, জীবনাচরণ সবকিছু পূর্ববর্তী পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানদের যে কালচার, সেই কালচারকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে। তো সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আমার উম্মত পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু পদাঙ্ক অনুসরণ না করবে, যতক্ষণ না আমার জাতি পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু পদাঙ্ক অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি পারসিক রোমান, মানে রোমান পারসিকরা? তখন তিনি বললেন, তারা যদি না হয় তো কারা হবে? অত্র বুখারীর হাদিস 6888, মানে 6888। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি বলেন যে কিয়ামত অতদিন পর্যন্ত ঘটবে না, কিয়ামতের মাঠ কায়েম হবে না অতদিন পর্যন্ত। কতদিন? যতদিন না আমার জাতি রোমান পারসিক অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের যেমন করে চলছে, ইহুদি খ্রিস্টানরা ঠিক তেমন করে আমার জাতি চলবে, তার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আরো একটা হাদিস দেখবো, তারপরে একটু ব্যাখ্যাতে যাব আমরা ইনশাআল্লাহ। তা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা পূর্ববর্তী পথভ্রষ্ট জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র দুই হাদিসে কিন্তু পূর্ববর্তী যে জাতির কথা বলেছেন তাদেরকে পথভ্রষ্ট বলেছেন, গুমরাহ জাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অবশ্যই তোমরা পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু অনুসরণ করবে। অতঃপর তিনি বললেন যে তারা যদি কোনো সাপের গর্তের মধ্যে প্রবেশ করে, তাহলে আমার জাতীয় তাদের পেছন পেছন অনুসরণ করে তারাও সাপের গর্তে প্রবেশ করবে। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা, এরা কি ইহুদি খ্রিস্টান? তখন তিনি বললেন যে তাছাড়া আবার কারা? এটাও বুখারীর হাদিস 6889 নম্বর হাদিস, মুসলিম শরীফে রয়েছে। তার মানে অত্র দুই হাদিস থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠ সংগঠিত হবে না, কিয়ামত আসবে না অতদিন পর্যন্ত যতদিন না আমার জাতি, আমার মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শাহিনুর রহমান, এরকম কিছু মানুষ যতদিন না, অর্থাৎ মুসলমানরা যতদিন না ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছেন। এমন কি কেমন অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুবহু। একথা বলতে গিয়ে তিনি বলছেন যে হুবহু মানে যেমন তারা যদি সাপের গর্তের মধ্যে ঢুকে ইহুদি খ্রিস্টান, তাহলে আমার জাতি মুসলমানরাও সাপের গর্তের মধ্যে ঢুকবে, এতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাদিস বুখারী মুসলিমের। তো এই যে সাপের গর্তে ঢোকা, এর অর্থ কি? কাজী ইয়াদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওই অত্র দুই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে বলছেন যে সাপের গর্তে ঢোকা মানে সাপের গর্তে ঢোকা নয়, বরং একেবারে যেমন করে সাপ চারিদিকে মানে ঘুরে এসে আর সংগ্রহ করে ঢুকে, ঢোকার সময় তারই গর্তে ঢুকে, অন্য জায়গায় ঢুকে না। তো ইহুদি খ্রিস্টানরা যেমন যেমন করে যে যে রাস্তায় চলবে, ওই ওই রাস্তায় আমার মুসলমান জাতি চলবে। এখন যদি আমি দেখি যে এরকম আমাদের সমাজে কেউ আছে কিনা, আমাদের সমাজে অহরহ আছে। দেখেন এমন পোশাক আমাদের পরিবারের মানুষজন পরছে, এই পোশাক মুসলমানের পোশাক নয়, এটা যে পুরোপুরি ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই যে ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার জাতি আজকে মুসলমানরা পড়ছে, ছেলেরাও পড়ছে, মেয়েরাও পড়ছে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখবেন যে ইহুদি খ্রিস্টানরা যেমন করে চুল কাটে, আমাদের মুসলমানদের বহু সন্তানরা আজকে তেমন করে চুল কাটছে। ইহুদি খ্রিস্টানরা যেমন করে চুল লম্বা করে কোনো কোনো সময়, তারা হুবহু তাদেরকে অনুসরণ করছে। ইহুদি খ্রিস্টানরা যে খেলাধুলা আবিষ্কার করেছে, তার পেছনে মুসলমান জাতি সময় অপচয় করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে চাইলেন যে ইহুদিরা যা করবে, যে ট্রেন্ড করবে ইহুদিরা চলবে, ওই ট্রেন্ড হুবহু মুসলমানরা ফলো করবে। আর যেদিন এগুলো করা শুরু হবে, সেদিন তোমরা কিয়ামতের মাঠের অপেক্ষা করো। তার মানে এখন আপনি বলেন যে এখন বর্তমানে একটা কাজও মুসলমানরা, বেশির অংশ মুসলমান
তাদের যে মুসলমানিত্ব এটাকে প্রায় ভুলে গিয়ে সব ইহুদি খ্রিস্টানের কালচার শুরু করে দিয়েছে বাড়িতে। অনেক পরিবার আছে বাড়িতে ঢুকবে সালাম দেয় না, অনেক মানুষ আছে গুড মর্নিং বলে, ভাই এগুলো ইহুদি খ্রিস্টানের কালচার। আপনি বলেন বিজাতিকে দেখলে বলেন অসুবিধা নেই, কিন্তু এই যে মুসলমানের কালচার দেখেন, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি হচ্ছে তারা যখন কোনো হোটেলে খেতে যায়, খাওয়ার পরে কিছুটা খাবার রেখে চলে আসে, এটা তাদের স্টাইল, এটা স্ট্যাটাস। কেন? কিছুটা খাবার থাকবে। অথচ মুসলমানের সুন্নাহ হচ্ছে যে খাবারের প্লেটটাকে পরিষ্কার করে হাত চেটে প্লেট চেটে খেতে হবে। কিন্তু মুসলমানের বাচ্চা যখন ওই রেস্টুরেন্টে যাবে বা হোটেলে যাবে তখন কিন্তু সেই ইহুদির মতোই খ্রিস্টানের মতো খাবার ছেড়ে চলে আসবে, সে তার হাতটাকে চেটে খেতে লজ্জা বোধ করে। তো এইরকম আপনি যদি দেখেন তাহলে সবকিছু মিলে গেছে। মহিলারা প্যান্ট পরছে টাকনুর উপরে, পুরুষদের প্যান্ট আছে টাকনুর নিচে, এটা যে ইহুদিদের রীতি। ঠিক আমাদের মুসলমান জাতি এটাকে একেবারে অনুসরণ করেছে। অত্র দুই হাদিস আবু সাঈদ খুদরি থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে এই যে হাদিস আমরা পেশ করলাম, এখানে বোঝা যাচ্ছে যে কিয়ামত আসন্ন, একেবারে সন্নিকটে। তো এখন আমাদের ঈমান আমল আখলাককে ঠিক করতে হবে। এখন অপরের দিকে দৃষ্টি দিয়ে লাভ নেই, এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বাক্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচা, ব্যাস, আর বাইরে দেখার সুযোগ নেই। কারণ বেশিরভাগ মানুষ ইহুদি খ্রিস্টানের ট্রেন্ডে, ইহুদি খ্রিস্টানের কালচারে এখন মানুষ কিন্তু চলছে। অতএব সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অতঃপর আজকের 2 নম্বর পয়েন্ট, দাসীর গর্ভে মনিবের জন্ম হবে। দাসী যে অপরের বাড়িতে কাজ করে খায়, তো সেই দাসীর গর্ভে তার নিজের মালিকের জন্ম হবে। এই কথা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এটাও মিলে গেছে, আমি প্রমাণ নিয়ে দেখাচ্ছি, এটাও মিলে গেছে যে কিয়ামতের পূর্বের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যে দাসী তার পেট থেকে এমন সন্তানের জন্ম দিবে যে সন্তান তার উপরে কর্তৃত্ব করবে। কেমন? আগে হাদিস আমরা দেখব, পরে আমরা ব্যাখ্যাতে যাব। সেটা কি? যে ওই যে এই হাদিস একটা লম্বা হাদিস ছিল, ফেরেশতাকে যখন ফেরেশতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কথা হচ্ছিল সামনাসামনি বসে, হাদিসে জিবরাইল যেটাকে বলা হয়, সেই হাদিসে জিবরাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিয়ামতের নিদর্শন সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যখন দাসীর গর্ভ থেকে মনিবের জন্ম হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করে থাকো। একবারে মুসলিম শরীফের শুরুর দিকের হাদিস, 106 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে বোঝা যায় যে দাসী তার মালিকের জন্ম দিবে। আচ্ছা, এটা কেমন করে? দেখেন, বর্তমান সময়ে খুব পরকীয়া বেড়ে গেছে, অর্থাৎ একে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক, এটা কিন্তু চরম লেভেলে বেড়ে গেছে। এখন বর্তমান জামানায় ধরেন একটা রাজা আছে, কল্পনা করেন একটা রাজা, সে রাজার বাড়িতে অনেক কাজ করা মানুষ থাকে, পুরুষ থাকে, নারী থাকে। সে ওই কাজ করা মহিলাদের মধ্যে একজনকে দাসী বানিয়ে রেখেছে, 5 জনকে দাসী বানিয়ে রেখেছে। এখন সে মহিলা ভালো, তার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, শারীরিক সম্পর্ক হওয়ার পরে একটা বাচ্চা জন্ম নিয়েছে। এখন ওই বাচ্চা জন্ম নেওয়ার সময় দাসী এখন রাজাকে বলেছে যে বাচ্চা তো আপনার, এখন কি করবেন করেন। তখন রাজা মান সম্মানের হয়ে বলছে, আচ্ছা বাচ্চাটাকে আমি আমার মতো করে লালন পালন করছি, সম্পদ দিচ্ছি। এখন ওই বাচ্চাটা হয়ে গেল কি, পরবর্তী রাজা মারা যাওয়ার পর ও হয়ে গেল রাজা। এখন বা রাজা বেঁচে থাকা অবস্থায় ও রাজা হয়ে গেল। রাজা বললো যে তুমি এখন থাকো, আমি দুর্বল হয়ে গেছি। এখন এ হয়ে গেল রাজা, আর ওর মা হচ্ছে ওর প্রজা, কারণ ওর মাও তো ওই এলাকার বাসিন্দা, ওর মা তখন প্রজা। তখন ও ছড়ি ঘুরাবে, ও যা বলবে ওর মা তাই শুনবে, কিছু করার নেই। এমনকি রাজা যেটাকে জন্ম দিয়েছে সেও তারও মনিব হয়ে যাচ্ছে তার সন্তান। দেখেন, এটা কিন্তু অহরহ চলছে বর্তমানে। অতএব মানে দাসীর গর্ভে মনিবের জন্ম হবে, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অর্থাৎ কিয়ামতের মাঠ নিয়ে আমাদের আরো বেশি তৎপর হওয়া উচিত, আরো বেশি নিজের আমলকে, আখলাককে, চরিত্রকে শুধরানো উচিত। কেন কখন যে মানে চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 3 নম্বর পয়েন্ট, স্বল্প বসনা নগ্ন মহিলাদের আত্মপ্রকাশ ঘটবে। স্বল্প বসনা মানে অল্প পোশাক পরেছে এমন মহিলাদের আত্মপ্রকাশ ঘটবে। কিয়ামতের আগের পূর্বে মানুষের
মানে মানুষ নির্লজ্জ বেহার এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে, নির্লজ্জ বেহার হয়ে যাবে, অশ্লীলতার ছড়াছড়ি হবে। এমনকি জাহালাতের জামানায়, অজ্ঞতার জামানায়, যখন মানুষ অত ভালো বুঝতো না, অত পড়াশোনা ছিল না, অত ইউনিভার্সিটি ছিল না, স্কুল কলেজ ছিল না, তখন মানুষকে যে পোশাকে দেখা যায়নি এখন সেই পোশাকে দেখা যাবে। এখন দেখা যাবে ফিনফিনে পাতলা পোশাক, বি জাতির পোশাক, টাইট ফিট পোশাক, যা পরে বাড়ির বাইরে যাওয়া যাবে না এমন পোশাক, যাদের সামনে মানুষ পরে হাঁটবে তার শরীরের আকৃতি বোঝা যাবে। 1450 বছর আগে চিন্তা করেন একবার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন সায়েন্টিস্ট, কত বড় একজন মানে বিখ্যাত ব্যক্তিত্ব, যে তিনি মরুভূমির মধ্যে থেকে, না কোনো স্কুল ছিল, না কোনো কলেজ ছিল, না কোনো বিশ্ববিদ্যালয় ছিল, না কোনো সায়েন্স ছিল, সায়েন্সের এস পর্যন্ত আবিষ্কার হয়নি, তখন তিনি 2025 সালের কথা বলছেন। আপনি মানবেন না, যাবেন কোথায়? 2025 সালের কথা তখন তিনি বলছেন। এবং তিনি দুঃখ করে হাদিসটাই বর্ণনা করছেন। হাদিসে বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই প্রকার জাহান্নামীকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি, দুই প্রকার জাহান্নামীকে আমি দেখিনি। কেমন আমি দেখিনি মানে কি? ধরেন সাপোজ আজ থেকে যে 2 বছর আগে মারা গেছে বা 5 বছর আগে মারা গেছে যে লোক, সেই লোক এখন বর্তমানে যেসব ডিভাইস আবিষ্কার হচ্ছে এগুলো দেখেনি। মোবাইল আবিষ্কার হওয়ার আগে অনেক মানুষ মারা গেছে, তারা কিন্তু মোবাইল দেখেনি। যেমন মানে আমরা যেহেতু ইন্টারনেটের জামানায় আছি, এখন আসছে চ্যাট জিপিটি, একটা সফটওয়্যার। ওই চ্যাট জিপিটিকে আপনি যা প্রশ্ন করবেন সব বলে দিবেন, এ টু জেড। পৃথিবীর কোনো কোশ্চেন নাই যে ও জানে না। পৃথিবীর সেরা ধর্ম কি? বলছে ইসলাম। পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এই হলে খ্রিস্টান চালাচ্ছে। আপনি আপনার আপনার হয়তো শারীরিক একটা সমস্যা আছে, আপনি বলেন, খালি বলতে শিখতে হবে। আপনাকে শুধু ওকে বলে দিতে হবে আমার এই আছে, আমি কি খাবো বলে দেবে। মানে এ টু জেড সবকিছু চ্যাট জিপিটি বলে দিচ্ছে। কিন্তু আজ থেকে 10 বছর আগে এটা ছিল না, 5 বছর আগেও ছিল না। এখন কিছু কিছু মানুষ ব্যবহার করছে। পৃথিবী কত মানে এগিয়ে চলে গেছে। তো এই যে ব্যবহার করছে, আর এখন আশ্চর্য হয়ে যাচ্ছে মানুষ, আরে চ্যাট জিপিটিকে যা প্রশ্ন করছি তাই উত্তর দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ এটা নিয়ে আশ্চর্য হয়, আর 1450 বছর আগে যিনি বলে গিয়েছেন যে তোমরা দেখবা এখন তখন এরকম এরকম ঘটবে, ওটা দেখছে, অথচ আল্লাহ রাসূলকে নিয়ে আশ্চর্য হয় না মানুষ। কত বড় অভাগা এমনও আছে সমাজ, চিন্তা করেন। মানুষ সব জানে, এখন অনেক কিছু জানে। সাপোজ আমার বেশ কিছু ব্যাচ চলছে অনলাইনে, আমি পড়াই। আল্লাহর রহমতে আমার কাছে ইতালি থেকে পড়ে, সৌদি আরব থেকে পড়ে, বিভিন্ন দেশ থেকে পড়ে। তো কালকে রাত্রি যখন আমি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে একটা সেন্টেন্স করতে গিয়ে বললাম যে আপনারা আর রাহিকুল মাকতুম চিনেন? আমি জিজ্ঞাসা করলাম কয়েকজন স্ট্যান্ডার্ড মানুষকে, আমি বললাম যে ডু ইউ নো অ্যাবাউট রাহিকুল মাকতুম? আপনারা কি রাহিকুল মাকতুম সম্পর্কে জানেন? কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, দেখলাম 2 থেকে 3 জনের হাত উঠেছে, অথচ ছাত্র আমার ওই ব্যাচে 100-র আশপাশে। 2 থেকে 3 জন তারা রাহিকুল মাকতুম চিনে। তখন আমি বললাম যে এটা হচ্ছে একটা বই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে জীবনী অনেকগুলো রাইটার জমা দিয়েছিল, তার মধ্যে সেরা হয়েছিল এই জীবনী গ্রন্থের নাম আছে আর রাহিকুল মাকতুম। বাংলায় পাওয়া যায়। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ও মুসলমানের সবারই পড়া উচিত এই বইটা। তো মুসলমান তারা প্রত্যেক মুসলমান নামাজও পড়ে, কিন্তু দেখেন আর রাহিকুল মাকতুমের নাম জানে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ আশ্চর্য হয় না, কিন্তু চ্যাট জিপিটি, ডিপসিক, আমি হয়তো কিছু শব্দ ইউজ করছি আপনারা জানেন না, বুঝেন না, এইগুলা মানুষ আশ্চর্য হয়ে যায়। তো 1450 বছর আগে আল্লাহ রাসূল আজকের বিষয় মানে আজকের ঘটনা 2025 সালের ঘটনা বলছে যে আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, ওরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তাদের মানুষকে মারবে, হতে পারে চাবুক, হতে পারে লাঠি, তাদের বিনা কারণে মানুষকে মারবে, তারা জাহান্নামে যাবে। 2, এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ, এবং তাদের মাথাটা হবে উটের যে কেশর থাকে, উটের যে উপরে থাকে কুজ, ওই কুজের মতো বাঁকানো। খেয়াল করে দেখবেন অনেক মহিলা ওইভাবে চুল বাঁধে, এমন করে চুল বেঁধে উন্নটা মাথার উপরে দিয়ে দিচ্ছে, দূর থেকে দেখলে উটের মতো মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলেছে যে এরা জাহান্নামে যাবে।
শুধু জাহান্নামে যাবে বলেননি, আমি পরে বলছি হাদিসটা পুরো। শুধু জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল বলছে আমি দেখিনি। আমি দেখিনি এই শব্দের মানে কি? তার মানে ওই জামানায় এত নোংরা মানুষ ছিল না, কিন্তু আল্লাহ রাসূল বলছে পোশাক পরে পুরো উলঙ্গ। পোশাক নাই কথা বলেনি, এখন তো পোশাকই নাই। আল্লাহ রাসূল বলছে পোশাক পরে উলঙ্গ থাকবে। তার মানে এত টাইট পোশাক হবে যে মানুষ দূর থেকে বুঝে দেখে ওর শরীরের শেপ আকৃতি বুঝতে পারবে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূলের বর্ণনা দেখেন, মাইরাতুল মামিরাত, রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করবে সে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষও যেন তার দিকে আকৃষ্ট হয়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? একটা হাদিস আছে 40 বছরের দূরের রাস্তা থেকে, শুধুমাত্র পোশাক পরার কারণে। আপনি বোরকা পরলেন মানুষকে দেখানোর জন্য, আবার নিজে গেলে আপনি জিন্সের প্যান্ট পরে জাতির সামনে চলছেন, টাইট ফিট পোশাক পরে জাতির সামনে চলছেন, আউযুবিল্লাহ। জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু সে আজকে যদি আমার মেয়ে এরকম করে, তাহলে আমারও থাকার জায়গা জাহান্নাম হবে। কেন? আমি তাকে গাইড করতে পারিনি তাই। এই কথাগুলো দীর্ঘদিন আলোচনা হয়, মানুষ শুধু শুনে ওই সিগারেটের গায়ে লেখার মতো যে সিগারেট খেলে মারা যাবে, কিন্তু খায় ও মরেও না, এরকম মনে করে। এরা যে কোরআন হাদিসের মতো হয়ে গেছে। তাহলে অত হাদিস থেকে বুঝতে পারলাম যে কয়েকটা সাইন এন্ড সিমটম বললেন যে এটা যখন দেখবা তখন তোমরা কিয়ামতের মাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তার মানে এটা এখন হয়ে গেছে। তারপর আমরা মনে করি কিয়ামত হবে অনেকদিন, এখনো বাকি আছে না, এখন বর্তমানে এই সময়। অতএব নিজের পরিবারকে সংযত করার চেষ্টা করতে হবে এট এনি কস্ট, যে কোনো মূল্যে। আচ্ছা, এর পরের 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সুউচ্চ অট্টালিকা, বিশাল বড় বড় বাড়িঘর, সুউচ্চ অট্টালিকা তৈরি করবে নগ্নপদ আরবদের রাখালরা। আল্লাহ তাআলা আরবদের কথা উল্লেখ করেছেন, হাদিসে আছে এটা। বলছি সুউচ্চ বিশাল বিশাল গম্বুজ, বিশাল বিশাল টাওয়ার, বিশাল বিশাল বাড়ি তৈরি করবে যারা ছিল ভিখারি, যাদের পরার জন্য জুতো ছিল না, পরনে ঠিকঠাক পোশাক ছিল না, যারা রাখালের কাজ করত, বাড়ি বাড়ি মানে পশু কালেকশন করে চড়িয়ে বেড়াতো, লোকের বাড়িতে খাটতো, তারা প্রতিযোগিতা করবে বিল্ডিং করার। তখন তোমরা কিয়ামতের মাঠের জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। একই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দাসী তার মনিবকে জন্ম দিবে, ওই হাদিসের আগেই জন্ম দিবে, এবং জুতাবিহীন ও বস্ত্রবিহীন রাখালের সুউচ্চ বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে রাখালরা। তাই রাখালরা কি করবে? বাড়িঘর করবে। আচ্ছা, বস্ত্রহীন জুতাহীন মানে কি? এর মানে হচ্ছে মানে খেতে পাই না এমন ঠিকঠাক, জুতা নেই মানে অভাবী লোক। এই অভাবী লোক এরা যখন নেতা স্থানে থাকবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে। দেখেন মক্কার যেখানে মানুষ হজ করতে যায় সেই জমজম টাওয়ার, ওটা আছে 65 তলা। 65 তলা মানে আমি উদাহরণ দিচ্ছি যে কত বড় বড়। এরকম আপনার রিয়াদে যদি দেখেন বিশাল বড়, মানে বিলাসিতার জন্য টাওয়ার তৈরি করা হয়েছে। মানে কত বছর লেগেছে, কয়েক বছর লেগেছে কিন্তু টাওয়ারটা তৈরি করতে, দেখাশো। এরকম সৌদি আরব, আরব মানে কিন্তু খালি সৌদি আরব বুঝেন না, আরবের সাথে বহু দেশ রয়েছে, অনেক মানে 22-23টা দেশ মিলে কিন্তু আরব। হ্যাঁ, আপনি দুবাই যান, বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং আছে। তাহলে কল্পনা করা যায় উপরে যে লোক থাকে আর নিচে যে লোক থাকে তার সাথে প্রায় 3 থেকে 4 মিনিটের ইফতারের পার্থক্য হয়। বুর্জ খলিফা তৈরি করে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে যাদের পয়সা থাকবে না তারা কি করবে? বিল্ডিং তৈরি হবে। এখন আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি বিল্ডিং তৈরি করা যাবে না? নিশ্চিত যাবে, কোনো অসুবিধা নাই, অবশ্যই বিল্ডিং তৈরি করা যাবে। তবে প্রতিযোগিতা করা যাবে না যে ওর চেয়ে আমার বাড়িটাকে আমি বড় তৈরি করব, ও যদি আরেকতলা বাড়ে আমাকে আরেকতলা বাড়িয়ে প্রতিযোগিতা করতে হবে বিল্ডিং এর। এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। দেখেন সৌদি আরব, দুবাই, বাহরিন, কুয়েত, কাতার। বাহরিনে পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ আছে জানেন?
আশ্চর্য লাগে। আপনি দেখবেন বিশাল বিশাল মানে প্রতিস্থাপনা করেছেন, এগুলো করতে পারে, অসুবিধা নাই, ব্রিজ এটা করবে স্বাভাবিক কথা, কিন্তু বলতে চাইছি যে বিশাল বিশাল বিল্ডিং যা আপনার আমার কল্পনা আসবে না যদি না ওই দেশ আমরা দেখি, যদি না দেখি। এরপরে পরের আলামত হচ্ছে 5 নম্বর, ব্যক্তি বিশেষে মানুষ সালাম প্রদান করবে। সবাই সবাইকে সালাম দিবে না, অতএব ব্যক্তি বিশেষে কি করবে, একে অপরকে সালাম দিবে। চিনে এমন মানুষকে সালাম দিবে, অচেনা মানুষকে সালাম দিবে না। ইতিপূর্বে বলেছি যে কিয়ামতের আলামত মানে খারাপ এমনটা নয়, কিয়ামতের প্রথম আলামত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ঠিক আছে? মানে এরকম যখন ঘটবে তখন আপনাকে আমাকে বুঝতে হবে যে কিয়ামত চলে গেছে। কি ওই বিখ্যাত হাদিস এর আগে শুনেছেন আমার কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ মুমিন না হলে, একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরের প্রতি পরিপূর্ণ ভালোবাসা না হলে মুমিন হওয়া সম্ভব নয়। একে অপরের প্রতি ভালোবাসা হওয়া লাগবে, হিংসা করলে হবে না, ভালোবাসা হওয়া লাগবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেবো যে কি ভালোবাসা তৈরি হয়? তখন সাহাবায়ে কেরাম বলেছে, জি বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একে অপরকে দেখলে তোমরা সালাম দিবা। সালাম দিলে কি হয়? ভালোবাসা তৈরি হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবুল জাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন ব্যক্তি সাক্ষাৎ করতে আসলো, মানে অনেক সাহাবী আছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছে। এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকুম, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এসে উনার নাম নিয়ে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সালাম শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছে যে এমন একটা জামানা আসবে মানুষ পার্টিকুলার ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। আল্লাহ রাসূল বলেছে, সেদিন তোমরা কিয়ামতের মাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করো, অর্থাৎ তোমরা সালাত কি করো, মানে ওই মানে সালাম দেখবা যে পার্টিকুলার ব্যক্তিকে দিবে, অর্থাৎ পুরো সমাজকে সালাম দিবে না, একে অপরকে সালাম দিবার। এর সাথে আরো একটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখবে মানুষ মসজিদে এসে বসে পড়বে কিন্তু তাহিয়াতুল ওযু বা 2 রাকাত সালাত আদায় করবে না। তখন মনে রাখবা যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। একটা হানাফি মসজিদে, একবারে নাম নিয়ে বলছি, একটা হানাফি মসজিদে আপনি পাবেন না যে এসে মসজিদে প্রথমে বসার আগে নামাজ পড়ে, আগে বসে। ঠিক উল্টোটা করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে যে এর হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক আতা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। অতঃপর 6 নম্বর পয়েন্ট, কিয়ামতের আলামতের ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে বেড়ে যাবে। আর ব্যবসা বাণিজ্যে স্ত্রী তার স্বামীকে সাহায্য করবে, আর বাজারে সিন্ডিকেট তৈরি হবে। এই 3টে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। হাদিস আমরা দেখব, তার পূর্বে বুঝি যে প্রচুর পরিমাণে ব্যবসা বেড়ে যাবে। প্রচুর পরিমাণে ব্যবসা বেড়েও গেছে। বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন, আমার মনে হয় না যে এমন কোন লোক নাই বাংলাদেশে যে ব্যবসা করে না। আমাদের চেয়ে ওরা অনেক উন্নত ব্যবসার দিক দিয়ে। ব্যবসা করা খারাপ কিছু না, ভালো, আলহামদুলিল্লাহ। হালাল হইতে তারা ব্যবসা করে, কিন্তু আমাদের মুসলমান সমাজ, আমাদের ইন্ডিয়ার মানুষ এটা ব্যবসা খুঁজে পায় না, ওরা কিন্তু প্রচুর ব্যবসা করে। এরপরে আল্লাহ রাসূল বললেন যেটা খারাপ দিক, সেটা কি? ব্যবসায়ী স্বামীকে সাহায্য করবে তার স্ত্রী। যদি কেরালায় যান, কেরালায় অধিকাংশ দোকানদার হচ্ছে মহিলা। এরা কিয়ামতের আলামত, ঠিক নয়? এরা যে কিয়ামতের আলামত। অথচ তারা নিজেকে মনে করে যে আমরা সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ। কারো না কারো কোনো না কোনো শর্টকামিংস আছে, এটা আছে। এরপরে বাজারে হবে সিন্ডিকেট। সিন্ডিকেট মানে তো বুঝেন, আলু সব স্টক করে দিল, 10 টাকা কেজি আলু চলছে, কথার কথা। এবার স্টক করে দেওয়ার পরে বলছে যে আলু নাই, পরের দিনে বলছে 17 টাকা কেজি। এই যে সিন্ডিকেট, এটা শুরু হবে, যেটা অনেকদিন আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমাদের এখানে অলরেডি শুরু হয়ে গেছে। সেটা কি? যে আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শনের বলে, মানে কিয়ামতের যত নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধন সম্পদের ব্যাপকতা, মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। 2, ব্যবসা বাণিজ্যের প্রসার। 3,
জ্ঞান বিজ্ঞানের বহিঃপ্রকাশ। আশ্চর্য কথা, চিন্তা করেন, 1450 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞান বিজ্ঞান বেড়ে যাবে। কি হাদিস বুঝতে পারছেন? জানি না বুঝাতে পারছি কিনা আমি, যে 1450 বছর আগে এই কথা বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন। এমনি কি তিনি পৃথিবীর সেরা মানুষ? তিনি বলছেন যে জ্ঞান বিজ্ঞান বেড়ে যাবে, মানুষ আবিষ্কার করবে, এটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে কতদিন আগে। একজন অন্যজনের কাছে কেনা বেচার সময় আল্লাহ রাসূল বলছেন, একজন অন্যজনের কাছে কেনা বেচার সময় বলবে যে অমুকের সাথে পরামর্শ না করে লেনদেন করবো না। এই যে সিন্ডিকেট, অমুকের সাথে পরামর্শ না করে মানে এ করবো না। এরপরে পরের বাক্য যেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে, সেই পরের পয়েন্টটা কি বুঝে, পুরো এলাকায় একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে লিখতে জানে। পুরো এলাকায় একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না যে লিখতে জানে। সুনানে নাসাইর হাদিস 4468, 4468 নম্বর হাদিস। এক, ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। দুই, জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে ব্যাপক। তিন, মানুষ পরামর্শ ছাড়া জিনিস বেচবে না। চার, পুরো এলাকায় খুঁজে একজন ব্যক্তিকে লিখতে পারে এমন ব্যক্তি পাওয়া যাবে না, ওই দূর এলাকায় পাওয়া যাবে। কেন জানেন? আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমরা জানি এখন বেশিরভাগ মানুষ আর লিখে না। আমি লিখিনি, ধরেন আমি এমনি লিখি, হোয়াটসঅ্যাপে যত আমি লেখা পাঠাই সব মুখ দিয়ে বলি, এমনি হয়ে যায় সিস্টেম এখন এটা। মানুষ ডিভাইস খুলে খালি মুখ দিয়ে বলছে, লেখা হয়ে যাচ্ছে, দরকারই নাই। তাহলে এই ডিভাইস আরো উন্নত হবে, মানে মানুষ কে লিখবে? উন্নত হতে হতে যখন মানুষের চর্চা ভুলে যাবে লেখাটা, তখন অটোমেটিকলি লেখা কমে যাবে, একসময় মানুষ লিখবেই না। কেন? লেখা তো দরকার নাই, কারণ আমি ডিভাইস খুলে রেখেছি, এখন যা বলছি সব লেখা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তাহলে মানুষ তো ভুলে যাবে। কল্পনা করে এই কথা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছেন যে চ্যাট জিপিটি আসবে, ডিপসিক আসবে, মিড জার্নির মতো টুল আসবে, অথচ 1450 বছর আগে এগুলো কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না, অক্ষরও ছিল না। এগুলো আসবে, মানুষের লেখা ভুলে যাবে, মানুষ ডিভাইসের সামনে মুখ রাখবে আর কি বলবে, অটোমেটিকলি হয়ে যাবে কিয়ামতের আলামত। কল্পনা করেন, আসলে হয়ে গেছে, এখন কিছু করার নাই, হয়ে গেছে। আপনি মানে যদি যে কোনো আমি যে কয়েকটা ডিভাইসের নাম নিলাম, কয়েকটা সফটওয়্যারের নাম নিলাম, যে কোনো সফটওয়্যার, মানে আপনি তাজ্জব হয়ে যাবেন। আগামী দিন এমন আসতে চলেছে হয়তো ডাক্তারই থাকবে না। কেন? আপনি চ্যাট জিপিটিকে বলছেন যে আমি এখন জ্বরে ভুগছি, আমার জ্বর 7 দিন থেকে, আমার খুব ঠান্ডা লাগছে, কি ওষুধ খাবো? ও বলে দিচ্ছে। আপনি কি বলছেন? পরিস্থিতি কত ভয়ঙ্করের দিকে যাচ্ছে, কত ভয়ঙ্করের দিকে, মানে তাজ্জব ব্যাপার যে যেটা করতে বছরের পর বছর লেগেছে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখেন কি অবস্থা হতে চলেছে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একটা ওয়েবসাইট তৈরি করতে 50,000 টাকা লাগে, 1 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা নেই। সেই ওয়েবসাইট তৈরি করতে তার সময় লাগে 3 মাস, 4 মাস, 7 মাস। আমি শাইনুর রহমান এমন একটা টুল জানি, এই ওয়েবসাইট আমি তৈরি করবো 3 মিনিট লাগবে। কল্পনা করতে পারছেন কোথায় গিয়েছে? আর এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার মতো মানুষ যদি 3 মিনিট লাগে, আমার চেয়ে আরো ভালো ভালো এক্সপার্ট আছে যারা কম্পিউটার বসা মাত্র কমান্ড দেওয়ার সাথে সাথে এগুলো হয়ে যাবে। তাহলে হাজারো ইঞ্জিনিয়ার আগামী দিনে বেকার হবে, তাদেরকে এগুলো শিখতে হবে। তার মানে আমি আসলে বোঝাতে চাইছি এই হাদিসের মাধ্যমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে লিখতে জানে এমন মানুষ আর পাওয়া যাবে না। কেন? মানুষ মুখে বললে হয়ে যাচ্ছে এখন এই জামানায়। তাহলে চিন্তা করেন, তার জন্য কলিজা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত, তার জন্য নিজের পিতা মাতাকে হারিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার জন্য সমস্ত সম্পদকে ত্যাগ করেছিল। তার মানে আমি এখন যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে আরো কত গুণ যে মেধাবী ছিলেন, কত যে বুদ্ধিমান ছিলেন, যে তিনারা একটা রত্নকে চিনতে পেরেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আবু জাহেল চিনতে পারেনি, ওদমা সাহেবা চিনতে পারেনি। কিন্তু সাহাবায়ে কেরাম চিনতে পেরেছেন যে কে কার কথা আমরা মেনে চলছি। সাহাবায়ে কেরাম কিন্তু চিনতে পেরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা এই জামানায় এসে অনেকে চিনতে পারিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে যত হাদিস পড়বেন তত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়বে, যত টেকনোলজি উন্নত হবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বাড়বে, বাড়তে বাধ্য। কেননা এ টু জেড সবকিছু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন।
হ্যাঁ, নামগুলো আল্লাহ বলেননি, কিন্তু এটা আবিষ্কার করবে, এটা তো মানুষের কাজ। তাহলে অত এর থেকে বুঝতে পারলাম যে কি প্রচুর পরিমাণে মানে ব্যবসা বেড়ে যাবে। আর ব্যবসার সময় কি হবে, তার স্বামীদেরকে স্ত্রীরা কি করবে, ব্যবসার কাছে সহায়তা করবে, ব্যবসার কাছে সহায়তা করবে। আর জ্ঞান বিজ্ঞানের চর্চা বেড়ে যাবে। এখন তুঙ্গে আছি আমরা, তুঙ্গে একদম। জ্ঞান বিজ্ঞানের একটা জিনিস আজকে আবিষ্কার হয়েছে, 3 দিন পরে এসে আরেকজন বলছে যে এটা চলবে না, এটা করো। চিন্তা করেন, এখন মানুষ চাঁদে চাঁদে যাচ্ছে, চলে আসছে, মানে কোনো ব্যাপারে না। কিছুদিন পরে তো জমি কিনবে দেখেন চাঁদে। পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী, যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম, এখানে পরপর কয়েকটা পয়েন্ট ছিল, মানে 3টে পয়েন্ট ছিল, যে ব্যবসা বাণিজ্য প্রচুর হারে বেড়ে যাবে, স্বামীর সাথে স্ত্রীরা অংশগ্রহণ করবে, আর কি বাজারে সিন্ডিকেট হবে, যেগুলো আছে অটোমেটিকলি অলরেডি শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠ বড় কঠিন জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিয়ামতের মাঠের ভয়াবহতা থেকে রক্ষা করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছে, এটা কি হালে রয়েছে আল্লাহ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শিফা দান করে, আল্লাহুম্মা আমিন। হারাম ইনকাম থেকে আমরা যেন ফিরে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন।